রবি ঠাকুর লিখেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অর্থাৎ স্রষ্টার কথা বলা হয়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলি মূর্তি। এগুলো হচ্ছে দুর্গা পূজার জন্য তৈরি হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে সুন্দরগঞ্জের ফলগাছার একটি স্থানে, ভাটারপাড়া নামক স্থানে। এই প্রতিমাগুলো দেশের বিভিন্ন মন্দিরে শোভা পাবে আর মাত্র কদিন পরে। এখন রয়েছে প্রতিমা শিল্পীর নিজের ঘরে। আমরা কথা বলছি এই প্রতিমাগুলোর জন্য। তবে শঙ্খ এবং ঢোল ঢাক বাজিয়ে নানান রঙে প্রতিমাকে সাজিয়ে রাখা হয় বিভিন্ন মন্দিরে। সেখানে গিয়ে ভক্তরা এবং অনুরাগীরা পূজা করে। এই মন্দিরকে বলা হয় মন্দির কিংবা মণ্ডপ। সেখানে দেখানো হয় নানান ধরনের তাণ্ডব। সন্ধ্যা শেষে আধার ঘনিয়ে আসলে আনন্দে উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শ্রেণীর তরুণ তরুণীরাও। এনাদের আকর্ষণ হিসেবে বাড়তি তা হচ্ছে আরতি। আমরা আরতির প্রসঙ্গে যাব না, যাব এই প্রতিমা শিল্পীদের কাছে। তবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিমাগুলো তৈরি হচ্ছে, অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করে চলছেন কজন কারিগর। আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই তাদের কাছ থেকে জানবো। তবে তার আগে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই প্রতিমাগুলো হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে একজন প্রতিমা শিল্পীর কাছ থেকে। এগুলো নিয়ে যাবে তাদের দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, ন্যায্য দাম পাওয়া নিয়ে। আমরা সেই দামের বিষয় নিয়েও জড়াজড়ি করছি না এবং কথা বলছি না। প্রতিমা শিল্পীরা বেঁচে থাকে তাদের এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে, ভালো লাগার থেকে তৈরি করে বছরের পর বছর এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। এই দুর্গার দুই পাশে শোভা পাবে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অনেকেই। তবে তারপরে পরিপূর্ণ একটি মণ্ডপে রূপান্তরিত হবে প্রত্যেকটি পূজাঘরকে। আমরা কথা বলছিলাম এই প্রতিমাগুলো যিনি তৈরি করে যাচ্ছেন দীর্ঘদিন থেকেই, তার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম প্রদীপ এবং ভট্টু। প্রদীপ বর্মন ভট্টু। আচ্ছা, আপনি কতদিন যাবৎ এগুলো তৈরি করে আসছেন? আমি 8 বছর থেকে তৈরি করতেছি। 8 বছর যাবৎ আপনি এই পেশার সঙ্গে যুক্ত। হ্যাঁ। তো এখান থেকে প্রত্যেক বছরই কী পরিমাণ মূর্তি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় পূজার জন্য? কমপক্ষে না হলো 20টা 30টা। 20 থেকে 30টা। তো এবারে সর্বোচ্চ দামি যে মূর্তিটি, এখানে তো বিভিন্ন রেটের আমরা দেখলাম যে মূর্তি আপনারা বানিয়েছেন অত্যন্ত নিখুঁতভাবে, অত্যন্ত যত্ন সহকারে। যদিও বা এখনও রং বা শাড়ি পরানো কিংবা অলংকার পরানো, এগুলো আমরা অবয়বটা শুধু দেখতে পাচ্ছি, এখনও রং করা হয়নি। তো এই রং করার পরে আরও ভালো লাগবে। সব কিছু পরিপূর্ণভাবে করার পরে তো এগুলো নিয়ে যায় তারা। আচ্ছা আচ্ছা। তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই প্রতিমা কী দামে আপনারা বিক্রি করেন? আমরা তো এখানে রেট পাই না, গ্রাম অঞ্চল। আচ্ছা। তা এ কারণে আমরা হয়তো 25-30, হয়তো বা কেউ বেশি টাকার অর্ডার দিলে আমরা বেশি টাকা এখান থেকে করে দিই, 50 পর্যন্ত করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যদি বেশি টাকার অর্ডার কেউ দেয়, বেশি টাকার অর্ডার দেয়। কিন্তু আমরা মূলত 20-25-30 এর ভেতরে 20-25 থেকে 30,000 পর্যন্ত সর্বোচ্চ। আচ্ছা, একটা প্রতিমা অর্থাৎ আমরা জানি দুর্গা সহ কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ, এই সব মিলিয়ে মানে কতজন শ্রমিক লাগে একটা মূর্তি তৈরি করতে, সম্পন্ন করতে? সম্পূর্ণ করতে শ্রমিক লাগে কমপক্ষে 5-6টা। 5 থেকে 6টা। কতদিন লেগে যায়? 7-8 দিন। 7 থেকে 8 দিন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার এর সফলতা কামনা করি। আমাদের দেশে এরকম প্রতিমা শিল্পী আরও তৈরি হোক। সত্যিকার অর্থে এটি একটি কষ্টসাধ্য কাজ। হাতের নিপুণ ছোঁয়ায় মানুষের অবয়ব তৈরি করে এবং তাকে অলংকার পরিয়ে নানান রঙে সাজিয়ে তৈরি করছেন আপনারা। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তবে আর একটা কথা হচ্ছে কি, আমরা সরকার থেকে কোনো যে সহযোগিতা, সাহায্য এটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। সরকার থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। কিন্তু আমরা জানি যে প্রত্যেক বছরই সরকারিভাবে মন্দিরে মন্দিরে এগুলো বিস্তার করা, সহযোগিতা করে। কিন্তু আমরা যে কালীঘরে একটা সহযোগিতা পাবো, যে বা এটা কিছু নিয়ে যে আমরা এখানে অর্থ ব্যয় করি, এটা আরো সৌন্দর্য করবো। আচ্ছা আচ্ছা। এইটা আমরা সুযোগ সুবিধা, মানে সরকারিভাবে আপনারা কোনো সাপোর্ট পাচ্ছেন না? কোনো সাপোর্ট পাইতেছি না। আচ্ছা, আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে দেখভাল করার জন্য। নীতি নির্ধারকরা যেন আশু ব্যবস্থা গ্রহণ করে। আমরা আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সরকারিভাবে আপনাদের যেন সহযোগিতা করা হয় এবং সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রীয় বিধি ব্যবস্থার মধ্য দিয়ে আপনাদেরকে যেন সহযোগিতা করা হয়। এই কামনায় বিদায় নিচ্ছি সুন্দরগঞ্জের ফলগাছার ভাটারপাড় থেকে। খোদা হাফেজ।